আমিন। আজকে আমাদের এই হযরতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিস উদ্বোধনে যারা দিনরাত শ্রম দিয়ে কষ্ট করে এই সুন্দর পার্টি অফিস উদ্বোধন করেছেন এবং যারা সহযোগিতা করেছেন, আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত এখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ১ নম্বর ওয়ার্ডের হযরতপুর ইউনিয়নের এবং শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় ছোট ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। এই যে আজকে পার্টি অফিসটা উদ্বোধন হলো, এখানে ১ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আপনারা সবাই মিলে এখানে বসে দলীয় কার্যক্রম আজকে থেকে এখানে চলাবেন, ঠিক আছে ভাইয়েরা? এটা মনে রাখবেন যে এখান থেকে একমাত্র দলীয় কার্যক্রম চালু হবে এবং এখানে কোনো ধরনের আচার বিচার নালিশে কেউ বসতে পারবেন না। এখানে একমাত্র দলীয় কার্যক্রম চালু করার জন্য এই অফিসটা খোলা হয়েছে। সবাই আপনারা এখান থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যাবেন এবং এখান থেকে নির্বাচনী প্রচারণা করবেন, ঠিক আছে ভাইরা? আপনারা জানেন যে বিএনপি জাতীয়তাবাদী দল হচ্ছে ভালো মানুষের দল। আমরা রাজনীতি করি ভালো মানুষকে নিয়ে এবং আমাদের দলের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো। অতএব আমরা কোনো খারাপ মানুষকে আমাদের দলে চাই না, নিবও না। আপনারা সবাই সহযোগিতা করবেন যেন আমরা এই হযরতপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস মুক্ত, একটি নারী নির্যাতন মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি উন্নত একটু শিক্ষিত এলাকা গড়ে তুলতে পারি, ঠিক আছে ভাইয়েরা? এবং আপনারা সবাই সহযোগিতা করবেন যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ৩১ দফা আমরা সবাই মিলে যেন ওটা বাস্তবায়ন করতে পারি, ঠিক আছে? আপনারা জানেন যে এই যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হযরতপুরে হয়েছে না, তারপর এই যে ব্রিজ দিয়ে আসলাম আলিপুর ব্রিজ, এটা কারা করেছিল? এই যে আলিপুর ব্রিজটাতে যে আসি আমরা, এই ব্রিজটা কারা করেছিল? বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে, আমানুল্লাহ আমান করেছে, ঠিক না? এবং বসিলা ব্রিজ, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, বিভিন্ন রাস্তাঘাট, সংযোগ সড়ক, তারপর এই যে স্কুল কলেজ মাদ্রাসা, এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্কুল কলেজ আছে ওখানে, এগুলো কারা করেছে? খালেদা জিয়া করেছে, বিএনপি করেছে, আমানুল্লাহ আমান করেছে। অতএব বিএনপি হচ্ছে জনগণের জন্য কাজ করে, জনগণকে নিয়ে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে এবং আমরা সবসময় আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। অতএব আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ওয়ার্ডের একসাথে থাকবেন এবং মনে রাখবেন সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। অতএব সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করুন। ইনশাল্লাহ এই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে এই বছরের শেষে নির্বাচন হবে এবং পুরো বাংলাদেশে আওয়াজ উঠে গিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। অতএব আপনারা আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়ন নেতৃবৃন্দ, হযরতপুর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা ২ আসন, আপনাদের পরামর্শে, আপনাদেরকে নিয়ে, আপনাদের ওয়ার্ড ইউনিয়ন আমরা একসাথে উন্নয়ন করব ইনশাল্লাহ। আপনারা যেখানে যেখানে পরামর্শ দিবেন, যেভাবে বলবেন, ওইভাবেই আপনাদের ওয়ার্ড ইউনিয়ন উন্নয়ন হবে, ঠিক আছে ভাইরা? তো আপনারা সবাই ভালোভাবে কাজ করেন এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত ফেরত আসে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে, যাকে মিথ্যা মামলা দিয়ে দূরে রেখেছে, উনি যেন দ্রুত আমাদের মাঝে ফেরত আসে, সবাই দোয়া করবেন, ঠিক আছে? এবং আমি আজকে এখানে আপনারা যারা আছেন আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে ভাইয়েরা? আমাদের আরও কয়েকটা পার্টি অফিস উদ্বোধনের কাজ বাকি আছে, আমি এখন ওখানে যাচ্ছি। তো আমি বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। সবাই সুন্দর থাকেন, ভালো থাকেন এবং আরেকটা কথা বলে যে মা বোনেরা কি শুনতে পারতেছেন? মা বোনদের জন্য আমরা ৩১ দফার মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা দফা রেখেছে যে একটা ফ্যামিলি কার্ড আমরা করব, বিএনপি ক্ষমতা আসলে পরিবার কার্ড, ওইটা কিন্তু প্রত্যেকটা পরিবারের জন্য করব বাংলাদেশে এবং আমাদের হযরতপুর ইউনিয়নে এই ওয়ার্ডেও হবে। আপনারা মা বোনেরা মনে রাখবেন যে এই পরিবার কার্ডটা, ফ্যামিলি কার্ডটা কিন্তু আমার পুরুষ ভাইদের নামে হবে না, এটা হবে আমার মা বোনদের নামে। ওই পরিবার কার্ড, ফ্যামিলি কার্ডটা নিয়ে আপনারা খাদ্য সামগ্রী উঠাতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর ইচ্ছায় আমরা দেশ পরিচালনা করলে, বিএনপি ক্ষমতা আসলে আমরা এই ব্যবস্থা করে দিব, ঠিক আছে ভাইরা? তো আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।